দেন ওই দেখছে এই গুহা, বিশাল বড় গুহা। সো আমরা আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বলছি রাইড 69 থেকে। তো আজকে যেতেছি স্কটল্যান্ড থেকে নর্দার্ন আয়ারল্যান্ড বেলফাস্টে। তো এই হচ্ছে আমাদের বাস। সেই বাসে আগে যাবো এয়ারপোর্ট, দেন এয়ারপোর্ট থেকে বাকিটা। তো দেখা হচ্ছে এয়ারপোর্টে গিয়ে। সো এখানে তো ভিডিও করা যাবে না এয়ারপোর্টের ভিতরে। সো যখন প্লেনে উঠতেছিলাম বোর্ডিং পাস সবকিছু কমপ্লিট করার পরে এখানে এসে ভিডিও করলাম। কিরে ভাই, গাড়ি যাইতেছে না কেমন? ও ভাই, আর যাত্রী উঠেন না ভাই, গাড়ি চালান ভাই। হয় ভাই ভাই ভাই, যাত্রী উঠেন না ভাই, গাড়ি চালান। বাড়ি কি লোকাল বাস উঠছে? লোকাল বাস ভাই, লোকাল প্লেন। লোকাল প্লেন ইজি জেট নি ভাই, লোকাল প্লেন হয় ভাই। না না, ইজি জেট ভালো আছে, কম দামে আঙ্গটে ভালো সাশ্রয় আছে। প্লেনটা রানওয়েতে গেল। তো প্লেনটা নির্দিষ্ট সময়ের 5 মিনিট আগে ছাড়লো, যেটা সচরাচর হয় না। সো এখানে খুব ভালো একটা ভিউ পাইতেছিলাম, যেটা হচ্ছে 20 পাউন্ডের যে নোটের উপরে যে ফোর্থ ব্রিজের ছবিটা থাকে, ওই ব্রিজটা দেখতে পাচ্ছিলাম রাতের আলোতে। শেষ সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমাদের এখানে, আমি কাটছি 10 পাউন্ডের টিকিট, কারণ আমি 16+। আর এই যে ছেলে এই নাকি আন্ডার 16, ওই কাটছে 5 পাউন্ড দিয়ে। এটা কি সূর্যের কথা? মামা আপনি কত দিয়ে কাটছেন? 10 টাকা। ওইও 10 টাকা, আমিও 10 টাকা, কিন্তু এই ভাই কাটছে 5 টাকা। দা ভাই, আমার বয়স একটু কম হওয়ার দরকার ছিল। সিরিজ গাই, সিরিজ। সো মোহাম্মদাবাদ বেলফাস্ট ক্যাসেলে যাইতেছি। তো তোমার এক্সপিরিয়েন্স কেমন? ক্যাসেল উঠতেছি না পাহাড়ে। আরিয়ান, তোমার এক্সপিরিয়েন্স কেমন? পাড়া শেষ ভাই, পাড়া শেষ। এনে আবার ঝর্ণা, মানুষ কুত্তা লয়ে ফেলছে। কুত্তাহারি কেমন? কুত্তাহারি কেমন? ওই উপরে পর্যন্ত উঠতে হইব, ভাবতে পারেন আপনারা? এই যে উপরে, ওইটার উপর তো সো বেলফাস্ট ক্যাসেলে যাওয়া যাবে না, কজ এটা একটা হোটেলের মতো। সো দেন আমরা যাবো আর্ট মিউজিয়ামে। ও না, সরি, আর্ট মিউজিয়াম না, আর্ট পোর্ট। পরে ট্রাই করতে পারি যে জু পর্যন্ত যদি এনার্জিতে কুলায় পাই, সারা রাত না ঘুমায় এডেনবারা এয়ারপোর্ট থেকে আইসা এই পাহাড়ের উপরে যদি উঠতে পারি, তাহলে শেষ পর্যন্ত জোতে যাইতে পারবো, আপনাদেরকে জো দেখাইতে পারবো। সো স্টে উইথ মি, রাইড 69 গিয়ে। ও ভিতরে নিজে খুলে দিবা। Watch this one. So -1, right? No, we are not going to. পাহাড়ের উপরে উঠবো। সো লাঠি তো এনে কি বিক্রি করে না, সো গাছের থেকে একটা ভাঙ্গা লইতাম। What do you want? Thank you, bro. No, that's mine. Can I give you one? Bro, bigger than you, bro. I need that. সো এই যে লাঠি একটা নিয়ে নিলাম গাছের থেকে। সো বেলফাস্ট এসে হিলে উঠতেছি। সো জায়গাটা অনেক সুন্দর, আপনারা দেখেন, অনেক সুন্দর প্লেস। সি, I told you এটার উপরে উঠতে হবে। এই সাইডে পুরাটাই সাগর, এটার উপরে পাহাড়। মামা ট্রাই করছিল এটা ভাঙ্গা আমার মতো একটা বানাইতে, কিন্তু পারে নাই। তার আমি এখন দেখাবো এটা কীভাবে ভাঙ্গে। আর শো ইউ ফার্ম, তাকে আমি দেখাই দিলাম এটা কেমনে ভাঙ্গে। ওয়াও, এই এত দূরে লাঠিটা নিয়ে আমার উদ্দেশ্য হচ্ছে এই ভিউটা দেখা। বেস্ট হইতে পারতো যদি ওইখানে উঠতে পারতাম। ওইখানে উঠার মতো এখান থেকে মেবি ব্যাগ যাবো না, লাইট টুকরোটা ট্রাই করুন। সো উপরে গিয়ে কথা হচ্ছে। সো গাইস, ওই সাইডের ভিউ তো আপনারা দেখতেই পারছেন, বাট ওটা মেইন ভিউ না। আমরা চাইছিলাম যাইতাম, স্পেশালি মোহাম্মদ চাইছিল যাওয়ার জন্য, এই যে অলরেডি যাইতে চাইছিল। দেন ওই দেখছে এই গুহা, বিশাল বড় গুহা। সো আমরা এখানে যাবো, এখানে। আর এই সাইডে নিচে দেখলে আপনি উপরে যাবেন একটা স্টার হিসাবে। সো লেটস গো টু গুহা। গুহাতে যাবো এখন। যখন এই হিলের উপরে উঠলাম, হঠাৎ করে পিছের দিকে তাকায় কি পরিমাণ লাইট,
নর্দার্ন লাইটের মতো লাগতেছে পুরো ওয়াও কি রে অ্যামেজিং ফাইনালি 3 ঘন্টা হাঁটাহাঁটির পরে বেলফাস্টে ক্যাব ভিলে চলে আসছি আরিয়ানে এই রোডে লয়েছে বলতেছে এটা নাকি সমান রোড পাপু কাঁপতাছে ভয়ানক ভাবে যে পিছলা রোড আরেকজন জাঙ্কি এই যে হয়তো ভয় আইতেই পারতেছে না আমি মনে করি লিফট দিয়ে লইতেছি ভাই আমি তো জাম করলেন এই চিন্তা করতেছি বিষয় তোর বুঝেছি আগে